আপনার গরুকে বাঁচাতে হলে এখনই জানুন লাম্পি ভাইরাসের কারণ। তাছাড়া আমার এই গরুটি গাভীন 280 দিন প্লাস আরো 10 দিন এর ভিতরে এটা বেয়ান দেওয়ার কথা, কিন্তু লেট করছে কেন এই বিষয়ে আরো ফুল তথ্য থাকছে ইনশাল্লাহ। সেরা সিদ্ধান্তের গরুগুলোর জন্য সেরা একটা ভিডিও হবে আশা করছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। গরুর লাম্পি ভাইরাস কেন হয়? এটি একটি বিষাণু ভাইরাস দ্বারা হয় যার নাম ক্যাপ্রিপক্স ভাইরাস। মূলত মশা, মাছি, টিকটিকি, দংশনকারী পোকা ইত্যাদি এর মাধ্যমে ছড়ায়। আক্রান্তকারী গরুর ফুসকুড়ি থেকে মূলত এই ভাইরাসটি পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এই লাম্পি ভাইরাসটি মূলত বেশি ছড়ায় বর্ষাকালে এবং গরু যেখানে রাখবেন সেখানে আশেপাশে মশা মাছি বেশি হলে। আপনার গরুর লাম্পি ভাইরাস হলে কিভাবে 100% নিশ্চিত হবেন তার কিছু লক্ষণ জেনে রাখুন। গরুর শরীরে শক্ত শক্ত ফোলা দানা দানা হবে। গরুর শরীরে জ্বর আসে এবং খাবার কমিয়ে দেয়। চোখ নাক দিয়ে পানি ঝরে, দুধ কমিয়ে দেয় এবং দুর্বল হয়ে পড়ে। এখন যদি প্রশ্ন করেন যে এই লাম্পি ভাইরাসের ট্রিটমেন্ট কি, কিন্তু আপনি এটা মনে রাখবেন সারা বাংলাদেশের ডাক্তারের কাছে যদি প্রশ্ন করেন যে এই লাম্পি ভাইরাসের ওষুধ কি, তাহলে বলবো কোনো ওষুধ নেই, কিন্তু সমাধান আছে। প্রতিরোধই প্রধান উপায়। আপনাকে যেটা করতে হবে, টিকা দিতে হবে, যেমন ভ্যাকসিন। এটা হচ্ছে LSD টিকা। এল এ হচ্ছে লাম্পি, এস এ হচ্ছে স্কিন, আর ডি তে হচ্ছে ডিজিস্ট, মানে লাম্পি স্কিন ডিজিস্ট ভাইরাস। এই মুহূর্তে এখন বর্তমান যে সময় রয়েছে, এই সময়ে লাম্পি ভাইরাসটা কিন্তু প্রচুর পরিমাণে গরুকে আক্রমণ করতেছে। অবশ্যই এখান থেকে আপনি নিজে সতর্ক থাকবেন, অন্যকে সতর্ক করবেন। এই লাম্পি ভাইরাস নিয়ে আপনার আরো কোনো কিছু তথ্য জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। আর আপনারা কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। আমার এই গরুটি গাভীন 2 দিন আগে বাচ্চা বের হওয়ার কথা, এখন পর্যন্ত হয় নাই। প্রায় 2 দিন টাইম ওভার হয়ে গেছে। তো এখন এটার সমস্যা কি এবং সমাধান কি? গরু গাভীন হওয়ার পর মূলত আমরা জানি 280 দিনের ভিতর কিন্তু বাচ্চা দেয়। কখনো কখনো 7 থেকে 10 দিন টাইম বেশি লাগতে পারে, এতে টেনশন করার কোনো কারণ নাই। তবে যদি বেশি দেরি হয় তাহলে আপনি কি কি জিনিস খেয়াল করতে পারেন? দেখবেন যে গরু ঠিকঠাক মতো খাচ্ছে কিনা। গরু কিন্তু অনেক সময় খাওয়ার পর গরু কিন্তু চাবাইতে থাকে, এটাকে আমাদের গ্রামের ভাষায় পাজানো বলি। আমাদের ময়মনসিংহের ভাষায় বলি যে গরু পাজাইতেছে, আপনারা কি বলেন আমি জানি না। দেখবেন এই যে এখন খাইতেছে, খাওয়ার পরে গরু যদি বিশ্রাম নেয়, গরু যদি কোথাও শুয়ে থাকে, তাহলে দেখবেন মুখ থেকে খাবারটা কিন্তু চাবাইতে থাকে, এটাকে আমরা পাজানো বলি। এই খাওয়া এবং পাজানো যদি ঠিক থাকে তাহলে আপনার কোনো টেনশন নাই। যদি এই 7 থেকে 10 দিন টাইম ওভার হওয়ার পরেও আরো যদি বেশি সময় নেয়, তাহলে ভাববেন আপনার মেয়ে বাছুর হতে পারে, যেটাকে আমরা বকনা বলে থাকি। আর যদি টাইম অনুযায়ী হয়ে যায় তাহলে কখনো কখনো ষাঁড় বাছুর হয়ে থাকে, এতে কোনো টেনশন করার কোনো কারণ নাই। তাছাড়া যদি আরো বেশি লেট হয়ে যায় বা আপনি যদি দেখেন খাওয়া দাওয়া ঠিক নাই বা সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে স্থায়ী ডাক্তার অনুযায়ী পরামর্শ নিতে হবে এবং ডাক্তার দেখাতে হবে। গরু যদি খাওয়া দাওয়া কমিয়ে দেয় তাহলে কিন্তু আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। আর যদি খাওয়া দাওয়া ঠিক থাকে, গরু যদি দুর্বল হয়ে না পড়ে, তার শরীরে ক্লান্তি ভাব না থাকে, তাহলে আপনি ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আর আপনার মনে যদি সন্দেহ থাকে তাহলে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারেন, এতে গরু এবং গরুর মা দুজন সুস্থ থাকবে। এমন এমন আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।